ফের আদালতে মুখ পুরল রাজ্য সরকারের। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদানের নির্দেশ উচ্চ আদালতের। মুখে হাসি ফুটল বঞ্চিতদের। দেশে প্রায় প্রাথমিক শিক্ষার সম্প্রসারণে অঙ্গনওয়াড়িগুলির অবদান অনস্বীকার্য। মূলত এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি একটি প্রকল্পের অধীনস্থ। সাধারণত প্রতিটি অঙ্গনওয়াড়ি সেন্টারে রয়েছে একজন অঙ্গনওয়াড়ি কর্মী এবং একজন সহায়িকা। সংশ্লিষ্ট কোমলমতি শিশুদের পড়াশোনা করানো ছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পগুলি নিয়েও নির্দেশ মতো কাজ করে চলেছে। কিন্তু তাদের যে বেতন ভাতা প্রদান করা হয় তাও বর্তমানে অগ্নিমূল্যের বাজারে বলা যায় যৎসামান্যই। এর উপর নির্দিষ্ট বয়স পর্যন্ত অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা সহায়িকা হিসেবে কাজ করার পর নেই কোনো গ্র্যাচুইটি। আর এই গ্র্যাচুইটির দাবিতেই গোটা দেশ জুড়ে একসময় আন্দোলনে নামে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। তাদের এই দাবির বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়। 2021 সালে সুপ্রিম কোর্ট অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদান সংক্রান্ত বিষয়ে রায় দিতে গিয়ে বলেছিলেন, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা জাতীয় দায়িত্ব পালন করছে, তাদের বঞ্চিত করা যাবে না, তাদের গ্র্যাচুইটি প্রাপ্য। কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের সত্ত্বেও অন্যান্য কয়েকটি রাজ্যের ন্যায় এ রাজ্যেও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা তাদের প্রাপ্য গ্র্যাচুইটি থেকে বঞ্চিত ছিল। এই বঞ্চনার প্রতিবাদে রাজ্যের 20 জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা হাইকোর্টে দ্বারস্থ হয়। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এস দত্ত পুরকায়স্থ রাজ্য সরকারকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদানের নির্দেশ দিয়েছে। 2021 সনে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে বলেছিল যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা জাতীয় দায়িত্ব পালন করছেন, তাদেরকে বঞ্চনা করা হচ্ছে এবং তারা গ্র্যাচুইটি প্রাপ্য। আমরা আশা করেছিলাম, এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা আশা করেছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মোতাবেক এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের অবসরের পর গ্র্যাচুইটি দেবেন। কিন্তু আমরা দেখলাম রাজ্য সরকার তাদের দাবির প্রতি, তাদের বঞ্চনার প্রতি বিন্দুমাত্র দৃষ্টিপাত করেননি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এই রাজ্যের মন্ত্রিসভা, এই রাজ্যের আমলাকুল সুপ্রিম কোর্টের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের বলেছে যে তোমরা গ্র্যাচুইটি পাবেন। এর বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে একটি মামলায়, যে মামলাটি 20 জন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা করেছেন, সেই মামলায় মাননীয় বিচারপতি এস দত্ত পুরকায়স্থ স্পষ্ট হয়ে বলেছেন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা অবসরের পর গ্র্যাচুইটি প্রাপ্য। দি পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এই রায়ের ফলে এই রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার উপর। সে সাথে এই মামলার সিনিয়র আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এও জানিয়েছেন যে সংশ্লিষ্ট মামলার বিবাদী অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল, কিন্তু নিজেদের প্রাপ্য অধিকারের জন্য সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা সাহসের উপর ভর করে এই মামলায় অবতীর্ণ হয়েছে এবং সে সাথে আইনগতভাবেই তাদের অধিকার পেয়েছে। সংশ্লিষ্ট মামলায় বিবাদী 20 জন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের পক্ষে হাইকোর্টের মামলায় সিনিয়র আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সওয়াল করেছেন। এছাড়াও ছিলেন আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ সহ অন্যান্য আইনজীবীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।